দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, সেখানে বাঁধ ভাঙা প্লাবন পরিস্থিতি। সেই প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পরিদর্শনে গিয়েছিলেন তিনি। গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর যে বাঁধ ভেঙে প্লাবন এলাকা পরিদর্শন করলেন, দপ্তর ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললেন। বৃহস্পতিবার ঝাড়তলায় প্রায় 20 মিটার বাঁধ ভাঙে, দ্রুত বাঁধ মেরামতির আশ্বাসও দিলেন সুকান্ত মজুমদার। আমরা প্রতি বছরই খুব কষ্ট করি, গরু ছাগল নিয়ে, চাষবাস নিয়ে। আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে, আমাদের না শুধু সবার, এই ঝাড়তলা সবার। কিসের জন্য নষ্ট হচ্ছে? এই বাঁধ ভেঙে সব জল ঢোকে। ভয় রয়েছে? হ্যাঁ রয়েছেই তো, আমাদের ভয় থাকবেই, প্রতি বছর আমাদের ভয় থাকবেই। আমরা চাইছি এটা জন্য পাকা বাঁধ হয়ে যায়। আমাদের 4 বিঘা ধানের জমি ছিল, 4 বিঘা ধানের জমি 3 বছর থেকে তলায় যাচ্ছে, একটা কিচ্ছু পাচ্ছি না। গেল বছর এরকম বেগুন গাছ করলাম, পচে গেল সব। এখন চাইছি জানে এই গোটা রাস্তাটা জানে মেরামত ভালো হয়, এগ্রিগেশনের দপ্তর থেকে জানে কাজটা যেন করে দেয় গোটাগুটি। প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম, ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে। এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতোইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে, প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি, এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়। সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএমকে এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়।